রাজ্যের মোট জনসংখ্যার 60% 15 থেকে 35 ব্যবসায়ীরা। এরাই রাজ্যের ভবিষ্যৎ, বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী যুবদের ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের জীবনের ইতিহাস পড়াশোনা করার পরামর্শ দিলেন। সোনামুড়া মহকুমার নলছর বিধানসভার অন্তর্গত নলছর দশমীঘাট প্রাঙ্গণে শুরু হলো 3 দিন ব্যাপী কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের 111তম জন্মবার্ষিকী উদযাপন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, 2 বিধায়ক কিশোর বর্মণ এবং পিনাকি দাস, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, দপ্তরের সচিব দীপা ডি নায়ার, সিপাহীজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়াল, জেলা পুলিশ সুপার প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের জীবনী তুলে ধরেন এবং রাজ্যের যুব সমাজকে দেশ এবং রাজ্যের মহামানবদের জীবনের ইতিহাস চর্চা করার আহ্বান জানান। সেই সাথে এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলার কথা বলেন। পাশাপাশি তিনি কেন্দ্র এবং রাজ্য সরকার পিছিয়ে পড়া এই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত বছরগুলি কি করেছে তা উল্লেখ করেন। আমরা একটা স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি 15 বছর থেকে যারা 35 বছর ত্রিপুরাতে প্রায় 60% যুবক যুবতীরা এখানে আছেন ত্রিপুরাতে। তাদের জন্য এই ধরনের যারা লিজেন্ড ব্যক্তি তাদের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানা উচিত এবং কিভাবে দারিদ্র্যের মধ্যে থেকেও যে নিজে সংগ্রাম করে এমন একটা জায়গায় আসছেন যে যার কথা এবং যাদের কথা আমাদের সবসময় স্মরণ করতে হয়, ওনাদের জন্মদিনে আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে হয়। আমি বলবো যে ওনার সম্পর্কে সবাই জানুন এবং ওনার যে সব কাজকর্ম করে গেছেন তাকে অনুপ্রাণিত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটা সুস্থ পরিবেশের সমাজ আমরা গঠন করব। ত্রিপুরাকে একটা মডেল যে সব রাজ্য সেটা আমরা যাতে করতে পারি। একমাত্র এই যে 60% যারা যুবক যুবতীরা আছেন তারাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের একটা বিরাট বড় রিসোর্সফুল পার্সন। পাশাপাশি এদিন আলোচনা রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনিও আগামী দিনে সরকারের পক্ষ থেকে তপশিলি অংশের ছাত্রছাত্রীদের কি উপায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা যায় তা উল্লেখ করেন। সেই সাথে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের জীবনী সম্পর্কে জানার আহ্বান জানান। আমি আবেদন করব অদ্বৈত মল্ল বর্মণের জীবন আপনাদের পড়তে হবে। অদ্বৈত মল্ল বর্মণের জীবনের প্রতিটা সংঘর্ষ, প্রতিটা আন্দোলন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে, বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় নিজেকে, তার অন্যতম উদাহরণ অদ্বৈত মল্ল বর্মণ। আমরা ওনার এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের কৃতীদের জন্য রাজ্যের কৃতী সন্তানদের সংবর্ধনা পুরস্কৃত করা হয়। এবছর অদ্বৈত মল্ল বর্মণের স্মৃতি পুরস্কার পেয়েছেন বংশীবাদক সুব্রত দাস। অদ্বৈত মল্ল বর্মণের স্মারক সম্মান প্রদান করা হয়েছে মোট 6 জন বিভিন্ন পেশার শিল্পীকে। এরা হচ্ছেন সত্যব্রত দাস, রতন দাস, সুব্রত দাস, আরাধ্যা দাস, লক্ষণ মালাকার, সমীর বর্মণ ও শুভ্রজিৎ দাস। তাছাড়া অদ্বৈত মল্ল বর্মণের সময় ও সমাজ প্রেক্ষাপটে আজকের আধুনিকতা বিকাশ না বিপর্যয় শীর্ষক রাজ্যভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন। এরা হলেন প্রশান্ত সেন, বিশ্বজিৎ মানিক এবং সুমন বণিককে এদিন পুরস্কৃত করা হয়। মঞ্চে সংশ্লিষ্টদের কৃতিত্বের সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী। কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের 111তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয়েছে। 3 দিন ব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তাতে উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।